শক্তি মন্ত্রে দীক্ষা নিচ্ছ? হ্যাঁ রে, তো তুই কোত্থেকে শুনলি? সবাই বলা করছে। হ্যাঁ রে, দাদার যা শরীরের অবস্থা, তাতে দাদাকে দিয়ে আর মায়ের পুজোর কাজ করানো ঠিক হবে না। আমি ভাবছি এবার থেকে আমি মায়ের পুজোর কাজ করব। মা তোমাকে কেমন টেনে টেনে আনছেন, এবার তোমাকে দিয়ে পুজোও করিয়ে ছাড়বেন। ঠিক বলেছিস, সবই মায়ের খেলা। ভালো কথা বলেছিস। তবে তুমি মার কাছ থেকে যতই দূরে দূরে থাকো, মা তোমাকে ছাড়বেন না। ও কি ছাড়ে? সন্তান বলে কথা, মা ছেলের সম্পর্ক, এ কি যে সে সম্পর্ক? ওরে, হাজার ভিড়ের কাজের মধ্যেও মায়ের চোখ তার সন্তানের ওপরেই থাকে। মা ঠিক ভিড়ের মধ্যে থেকে তার সন্তানকে কোলে তুলে নেবে। তাহলে এবার বুঝেছো, খুব তো মায়ের অন্নভোগ না খেয়ে নিজে সপাক খাওয়া শুরু করেছিলে। মা কিন্তু ধীরে ধীরে তোমাকে প্রথমে নিজের বেশকারী, তারপর রাধা গোবিন্দজির পূজারী, তারপর শেষে গিয়ে নিজের পূজারী হিসেবে গড়তে চলেছেন। ওরে, তুই যত দূরেই পালিয়ে বেড়াস, মা এসে তোকে নেবেই কোলে। মায়ের পরশ পেলে মানিক শান্ত হবে কান্না ফুলে। মাঝি আমার দয়াময়ী, চোখে চোখে আমায় রাখে। মা ভোলে না কোনো ফলে, আমি যতই ভুলি তাকে। মায়ের ডাকে আসবো ছুটে, ধুলো ছেড়ে খেলা ফেলে। মামা, বল, আজকাল তোমার কি হয় বলো দেখিনি? পুজোর সময় কেমন অন্য রাজ্যিতে থাকো, বিশেষত শুরুর সময়। আমি কালকেও দেখেছি। তুই তুই দেখিস? কি দেখিস? তুমি রাগ করবে না তো? পাগল ছেলে, রাগ করবো কেন? তুই বল বল। প্রথমে তুমি কেমন কেঁপে কেঁপে ওঠো, কে এলো কে গেল নজর করো না। তারপর একটা ঘোরের মধ্যে শুরু করো। প্রথম দিকে পুষ্পাঞ্জলির ফুল এদিক ওদিক ফেলো। তাই হয় না রে? কেন, তুমি বোঝো না? বুঝি, কিন্তু কিছু করার থাকে না। সে আবার কি কথা? হ্যাঁ রে, পুজোর আসনে গিয়ে বসতে না বসতেই মনে হয় আমি আর আমি নেই। অঙ্গন্যাস করন্যাস থেকেই শুরু হয়ে যায়। সারা গা হাতের আঁচলা, চারদিকে আলো আর আলো। তারপর তারপর বন্যি প্রাকারও সেই একই দশা। জল ছেটাচ্ছি, চারদিকে আগুনের প্রাকার তৈরি হচ্ছে। দেখো, তুমি এগুলো দেখতে পাও? হ্যাঁ রে, দেখতে পাই। আমি কি এগুলো বানিয়ে বানিয়ে বলি? কুণ্ডলিনীর ধ্যান করতে থাকি, তখন দেখি কুণ্ডলিনীর শক্তি আমার শিরদাঁড়াবে সাপের মতো মাথায় উঠছে। বলো কি মামা? হ্যাঁ রে, মূলাধার থেকে শুরু করে ধীরে ধীরে গোটা অঙ্গটাই স্বাধীন হয়ে যাচ্ছে। শুনেছি সিদ্ধ যোগীদের এরকম হয়। অঙ্গনাশ, করন্যাস, এসব তো সব পুজো কি করে? এরকম অনুভূতির কথা তো আমি কখনো শুনিনি। আসলে আমারই দোষ। ছোটবেলা থেকেই তোমার মধ্যে অন্য লক্ষণ। আর পাঁচটা বামুনের মতো তো তুমি নও। তোমার বোধ তো এরকমই হবে। মুশকিল হচ্ছে, বড় মামা আবার তোমাকে শক্তি পুজো করতে বলেছে। হ্যাঁ রে, তোর কি মনে হয় আমি পারবো না? আমি কি তাই বলেছি? কি জানি কি হবে। মায়ের পুজো, শক্তি পুজো বলে কথা, এ তো যে সে পুজো নয়। দেখি কি হয়। এখন গুরুফলই ভরসা, গুরুপথেই উদ্ধার। না না, এটা আপনি ঠিক করেননি।
এই সেদিন আপনি এত অসুস্থ ছিলেন, আর আজকে এতটা পথ আপনি এলেন? না না রানীমা, আমার আসতে কোনো কষ্ট হয়নি। ওই তো সেজুবাবুর সঙ্গে দিব্যি ফিটনে করে চলে এলাম। এই আস্তে আস্তে গঙ্গার হাওয়া খেতে খেতে কলকাতা শহর দেখতে দেখতে চলে এলাম। মথুরির বা কি বুদ্ধি আপনাকে এতটা ধকল নিতে দিল? আপনি আমার সঙ্গে দেখা করতে চান, সেটা আমাকে বললেই তো হতো। আজই সন্ধ্যে গিয়ে আমি আপনার সঙ্গে দেখা করে আসতাম। ছি ছি ছি, এটা ঠিক করেনি। সে কোথায়? ওই আমাকে দরজাতে নামিয়ে দিয়ে কি একটা জরুরি কাজ আছে বলে চলে গেলেন, বললেন এক্ষুনি আসবেন। সে কি, আপনি অসুস্থ, আপনাকে দরজায় নামিয়ে দিয়ে সে চলে গেল? না না, আপনি মিছিমিছি চিন্তা করছেন, আমি ভালো আছি। কোথায় সুস্থ হয়েছেন? এই তো কথা বলতে বলতেই দেখছি আপনার হাঁপ ধরছে। না না রানীমা, ও ঠিক হয়ে যাবে। আসলে কি জানেন, আমি ওই সেজবাবুর মুখে শুনলাম যে আপনার পরিচিত অনেক ব্রাহ্মণরাই নাকি গদায়ের ওই ভবতারিণী মন্দিরে পুজোর ব্যাপারে আপত্তি করছেন। সত্যি, মথুর যে কি করে না, এই কথাটা সে আপনাকে বলতে গেল কেন? না না রানীমা, সেজবাবুকে দোষ দেবেন না। উনি উচ্চ প্রকৃতির মানুষ, যা শুনেছেন তাই বলেছেন। এ তো ভালো, রাগ ঢাক স্বভাবটা ওনার মধ্যে নেই। আর তাছাড়া আমি শুনলাম যে মায়ের ঘর থেকে বিষ্ণুর ঘরে আসা এটাও নাকি অনেকেরই পছন্দ না। কারণ আমি শক্তি সেবক, বৈষ্ণব তো নই। রানীমা, সেজবাবু কথাটা বলে আমাকে দোষের কিছু করেননি। আমার তো মনে হয় যে উনি আপনাকে মানসিক উদ্বেগ থেকে কিঞ্চিৎ বেশি মুক্ত করেছেন। কারণ হয়তো আপনি দ্বিধা বা সংকোচে কথাগুলো আমাকে বলতেনই না। মথুর? হ্যাঁ মা, ভট্টাচার্যমশাই ঠিক কথাই বলেছেন, আর সেই কারণেই আমি ওকে নিয়ে এসেছি। তারপর গিয়েছিলাম পণ্ডিত সমাজে, দুজন শাস্ত্রজ্ঞ তার্কিককে নিয়ে এসেছি, কারণ যাবতীয় সন্দেহের আজকেই নিরসন হওয়া দরকার। আপনি তো জানেন মা যে আমার যেমন ভাবনা তেমনি কাজ। আসুন পণ্ডিত মশাইরা, আসুন আসুন। আসুন ভট্টাচার্যমশাই, এরাই মায়ের মনে সংশয় উত্থাপন করেছিলেন। আপনারা আসন গ্রহণ করুন, আসুন। হ্যাঁ, আমরা তৈরি হয়েই এসেছি। তর্ক তুলুন। দেখুন, আমি এখানে তর্ক করতে আসিনি। আমি এখানে এসেছি রানীমার সঙ্গে কয়েকটি কথা বলতে। কথা হয়ে গেলেই আমি এখান থেকে চলে যাব। আর তাছাড়া আপনাদের মতো জ্ঞানী গুণী পণ্ডিতদের সঙ্গে তর্ক করার যোগ্যতাই আমার নেই। আমি তর্কে অপারগ। রানীমা, আপনার সঙ্গে কয়েকটি কথা বলা নেহাতি প্রয়োজন। যদিও সাধারণ চোখে আপনার আর আমার সম্পর্ক প্রভু আর ভৃত্যের। এ কি বলছেন? শ্রীরাম